ওই বান্দাটা জানাজার নামাজ আদায় করার পরে বান্দাটাকে চারজনে এক কাঁধে করে নিয়ে একটা নতুন পালকি দিয়া আপনাকে আমাকে প্রত্যেককে যেই জায়গাটার নিবে ওই জায়গাটার নাম কি? সকলে মহব্বতে বলেন না কবরটি কিনা? চারজনে কাজে করিয়া ওই বান্দাকে যখন কবরের মধ্যে নিল, কবরের মধ্যে নেওয়ার পরে কবরের মধ্যে শোয়ানোর জন্য তিনজন ব্যক্তি নেমে গেল। তিনজন ব্যক্তির সাথে তার বন্ধু একজন ছিল, আরেকজন তার সন্তান, অন্যত্র তার ভাই বেড়াদর, সকলে মিলিয়া তাকে কবরের মধ্যে নামাইল। কবরের মধ্যে যখন শোয়াই দিল, ওই মুর্দাটা কেঁদে কেঁদে বলে, এ আমার সন্তান, এ আমার আওলাদ, এ আমার সন্তানরা রে, তোমাদের কাছে দুনিয়ার কোনো সম্পদ চাই না, তোমাদের কাছে দুনিয়ার কোনো দৌলত চাই না, আমাকে কবরের মধ্যে একা একা রেখে যায় না। কবরের মধ্যে আমার ভয় করে, কিন্তু ওই মুর্দা ব্যক্তির কথা দুনিয়ার কোন মানুষে শুনেনি, কেউ শুনে না। কবরের মধ্যে শোয়া দিলেন। কবরের মধ্যে শোয়া যখন সবাই বাটের চাটি দিয়া, বাঁশের বিছানা দিয়ে চাটাই দিয়া, উপরে দাঁড়িয়ে দিয়া, মাটি দিয়া, যখন মাটির মধ্যে চাপা দিয়া ওই মুর্দাগুলোকে পায়রা পায়রা মাটি দেওয়া হয়। পায়রা মাটি দেওয়ার পরে সকলে চলে আসলো। সকলে যখন কবরের নিকট থেকে চলে আসলো, ওই কবরের পাশে ওই বান্দার যে বন্ধু ছিল, বন্ধু কবরের পাশে দাঁড়ায়া নুরানি তালকিন দিতে শুরু করে দিল। কি তালকিন? ওই বাংলার কবরের পাশে দাঁড়াইয়া তার বন্ধু তালকিন দিতে শুরু করলো। তালকিন দেওয়ার বলে, বন্ধু ও বন্ধু তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে বাংলার কবরের পাশে দাঁড়াইয়া যখন তালকিন দিতে শুরু করলো, তালকিন দিতে ওই বান্দাটার তন্দা বাস আসলো। তন্দা বাবা যখন আসলো, তাকায় দেখেন, আমি যখন মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য যাই, হুজুর যখন ওয়াজ করে নসিহত করে, ওয়াজ এবং নসিহত শুনতে কিন্তু আপনি আমার তন্দা বাবা আসে কি আসে না? একটা গুম বাপ আসে কি আসে না? এমন ভাবে বাংলাটা তালকিন যখন দিতে শুরু করলো, তালকিন দিতে তন্দা বাপ গুম বাপ যখন চলে আসলো, ওই বান্দাটা কবরের নিকটে বসে পড়লেন। এমনি করে আস্তে করে তার তন্দা বাপ যখন আসলো, ঘুমিয়ে গেল। হঠাৎ করি গো একটা গায়েব আওয়াজ আসলো, এ আল্লাহর বান্দা, তোমার তালকিনের প্রয়োজন নাই, তুমি তারকে তালকিন দিতে হবে না। মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তুমি চলে যাও। এই কথা যখন গায়েবী আওয়াজ থেকে শুনলেন, আবু সুফিয়ান সাউরি যখন ওই কথাটা শুনলেন, শোনার সাথে সাথে তার তন্দা গুম যে বাপ ছিল, তার তন্দা বাপ দূর হয়ে গেল, গুম বাপ দূর হয়ে গেল। বান্দাটা লাফ মারা দাঁড়া গেলেন, আর আমি কি দেখলাম, আমি এটা কি দেখলাম। আবার দৌড়ায়া উজু বানাইয়া এই কবরের পাশে দাঁড়ায়া আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আবু সুফিয়ান সাউরি আবার তালকিন দিতে শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান সাউরি আবার যখন তালকিন দিতে শুরু করলেন, তালকিন দিতে আবু সুফিয়ান সাউরি তন্দা বাপ আসলো। দিনটা বাপ যখন আসলো, তন্দা বাপ আসলে আস্তে আস্তে তিনি ঘুমায় গেলেন। হঠাৎ করে তাকে দেখেন গো, একটি গায়েবী আওয়াজ থেকে তিনি শুনতে পান, এ আবু সুফিয়ান সাউরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হলো, তাকে তালকিন দিতে হবে না, তুমি চলে যাও। তোমাকে আবার দ্বিতীয়বার সতর্ক করা হচ্ছে, তোমার তালকিনের প্রয়োজন নাই, তুমি
তার কাছ থেকে দূরে চলে যাও। মহান রব্বে কারীম ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ যখন শুনলেন আবু সুফিয়ান সাউরি আবার ঘুম থেকে জাগ্রত হইয়া গেলেন। আবার ঘুম থেকে জাগ্রত হইয়া আবার দৌড়াইয়া তিনি উজু বানাইলেন। আবার উজু বানাইয়া আবার ওই কবরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার কালিমার তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয়বার যখন তালকিন দিতে শুরু করলেন, এমন ভাবে আওয়াজটা নিকটে এসে বললেন, একটা মানুষের আকৃতি ধরলেন, মানুষের সুরত ধরে বললেন, হে আবু সুফিয়ান সাউরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হয়েছে, তুমি যাও নাই। দ্বিতীয়বার সতর্ক করা হয়েছে, তুমি বিদায় নেও না। তোমার নিকটে চলে আসলাম মানুষের সুরত ধরিয়া। আল্লাহর একজন ফেরেশতা ওই আবু সুফিয়ান সাউরির নিকটে এসে বললেন, হে আবু সুফিয়ান সাউরি, তুমি চলে যাও। মহান রব্বে কারীম তার যাবতীয় গুনাহগুলো, তার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছে। আবু সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, হে আগন্ত ব্যক্তি, কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? তোমার পরিচয় আমি চিনি না। আমার পরিচয় তোমার জানার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তোমার পরিচয় জানতে চাবো না। তবে ওই বান্দাটাতে ক্ষমা পাইল। কোন কারণে ক্ষমা পাইছে, কোন কারণে মাফ চাইছে, সেটা না জানা পর্যন্ত আমি কালিমার তালকিন দিতেই থাকবো, তার কবর থেকে আমি যাব না। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো রাহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলো মান, গাছে বিকতরুলতা, গাছে বিকতরুলতা করিত সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আবু সুফিয়ান সাউরি যখন ওই সুসংবাদ শোনা দিলেন, হে আগন্ত ব্যক্তি, মহান রব্বে কারীম ওই বান্দাকে কেন ক্ষমা করেছে, ওই সুসংবাদ যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত কালিমার তালকিন দিতেই থাকবো। এমন সময় আল্লাহর ফেরেশতা, মানুষের বেশে যে ফেরেশতা ছিল, এই ফেরেশতাটা আগে দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি, ও আবু সুফিয়ান সাউরি, তুমি শোনো, আমার মহান রব্বে কারীম ওই বান্দাকে এই জন্য ক্ষমা করেছে। রমজানুল মুবারকের পরে সওয়ালের সাথে ওই বান্দাটা একটা আমল করত, যে আমলটা আমি আল্লাহর, আমার মহান রব্বে কারীমের কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে। এই আমলটার কারণে মহান রব্বে কারীম বান্দাটাকে ক্ষমা করে দিয়েছে। এই সওয়ালের চাঁদ হলো এই চাঁদটা, ওই সওয়ালের চাঁদের আমলটা আপনি আমার করার দরকার আছে না নাই? ওই বান্দাটা আগে বলেন, আল্লাহর আগন্ত ব্যক্তি, ওই বান্দাটা দুনিয়ার বুকে কি এমন আমল করেছে যে আমলের কারণে মহান রব্বে কারীম তাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। শুধু ক্ষমার ঘোষণা দেই না, আমি মহান রব্বে কারীমের সে নিকটবর্তী বান্দা হয়েছে, মুহসিন বান্দা হয়েছে। আবু সুফিয়ান সাউরি, ওই বান্দাটা জমিনের মধ্যে রমজানুল মুবারকের পরে সওয়ালের চাঁদের মধ্যে যে 6টা রোজা ছিল, 6টা রোজা, যে 6টা রোজা আপনি আমার মা বোনরা পালন করে রাখে, রমজানুল মুবারকের পরে সওয়ালের চাঁদে ওই বান্দাটার আমল নামার মধ্যে 6টা রোজা ছিল। ওই বান্দাটা বালেগ হওয়ার পর
থেকে এই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যত বছর সাওয়ালের চাপ পেয়েছে, একটা বছর সাওয়ালের 6টা রোজা বান্দাটা ছাড়ে নাই। 6টা রোজা রাখার কারণে, 6টা রোজা পালন করার কারণে মহান রব্বে কারীম ওই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছে, ওই বান্দাটাকে মাফ করে দিয়েছে। ও আবু সুফিয়ান সাউরি, শুধু তাই না, আমার মহান রব্বে কারীম ওই বান্দার খাতিরে ওই বান্দাকে উসিলা করিয়ে ওই বান্দাকে শুধু মাফ করে নাই, কম তো হয় নাই, এই জমিনের মধ্যে, এই এলাকার মধ্যে যতগুলো বান্দা আছে এই বান্দার খাতিরে মহান রব্বে কারীম সমস্ত বান্দা গুলাকে মাফ করে দিয়েছে। এই সুসংবাদ যখন আবু সুফিয়ান সাউরি শুনলেন, শোনার সাথে সাথে মনটা আত্মাটা অত্যন্ত বড় হয়ে গেলেন। আবু সুফিয়ান সাউরি নিয়ত করলেন, হে আল্লাহর অগণিত দূত, আজকে থেকে আমি ওয়াদা করলাম এই জমিনের মধ্যে যত বছর বেঁচে থাকবো, যত দিন বেঁচে থাকবো, যত বছর সাওয়ালের চাপ আমার মধ্যে অতীত হবে, আমি যত বছর সাওয়ালের চাপ পাইব, একটা বছর 6টা রোজা কোনোদিন ছাড়ব না। রাখার দরকার আছে না নাই? সাওয়ালের 6টা রোজার বিনিময়ে যদি আল্লাহর বান্দাটা এমন ভাবে মাফ পেতে পারে, নাজাত পেতে পারে, এই সুযোগটা আপনি আমার কাছে আছে না নাই? আপনি আমি প্রত্যেকে সাওয়ালের 6টা রোজা রাখবো। 6টা রোজার কারণ কি জানেননি? আমার নবী বলেছিলেন, রমজানের রোজা যখন তোমরা রেখেছ, রমজানুল মুবারকের রোজার কাফারা স্বরূপ 6টা রোজা মহান রব্বে কারীম আমাকে দিয়েছে। এই 6টা রোজা আমার উম্মতের মধ্যে যে বিন্দু রাখবে, যেই বান্দা 6টা রোজা রাখবে, তার আমল নামার মধ্যে গোটা 365 দিন, একটা বছর পূর্ণ, একটা বছর যে পরিমাণ, একটা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে হবে। আমার মহান রব্বে কারীম সাওয়ালের 6টা রোজা রাখার কারণে ওই বান্দাগুলোর আমল নামার মধ্যে একটা বছরের সওয়াব দিয়ে দিবে। সকলে জবান করে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আল্লাহ আল্লাহ, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, মারহাবা আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, দয়া করে চরণ ধুলি দে আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শান্তিপুর এলাকার বাইবা বড় পাঞ্জতনে পাগল তারা, শান্তিপুর এলাকার বাইবা বড় নূর নবীজির পাগল তারা, দয়া করে দিদার মিলাই দে, ও গাছে পাক মোরে মদিনার গোলামি আমায় দে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। শান্তিপুর এলাকার মা বোনেরা, মা ফাতেমার পাগল তারা, শান্তিপুর এলাকার মা বোনেরা, মা ফাতেমার পাগল তারা, দয়া করে দিদার মিলাই দে, ও গাছে পাক মোরে মদিনার গোলামি আমায় দে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আমার কর্তব্য হলো শাওয়ালের চাঁদের মধ্যে 6টা রোজা রাখা। যদি 6টা রোজা রাখতে পারে, আমার নবী বলেছেন, ও আমার উম্মত শুনো, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি শাওয়ালের মাসে 6টা রোজা রাখে, শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখে, আমার মহান রব্বে কারীম এত বেশি খুশি হন, আমার মহান রব্বে কারীম ওই বান্দার উপর এত খুশি হন, এত সন্তুষ্ট হন, এত খুশি হন। আমার মহান রব্বে কারীম বান্দাকে শুধু ক্ষমা করে না, শুধু ক্ষমা করতে ভালোবাসেন না, বান্দার গুনাহগুলো মাফ করিয়া বান্দার গুনাহগুলোর জায়গায় নেক দ্বারা ভরপুর করে দেন তিনি কে? তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার দরকার আছে না নাই? আমার মহান রব্বে কারীম বলেন, পৃথিবীর বান্দা বান্দীগণ, যখন শাওয়ালের 6টা রোজা রাখবা, আমার হাবিব যদি খুশি হয়, আমার হাবিব যদি খুশি হয়, আমি আল্লাহ খুশি। আমি হাবিবুল্লাহকে বানাইছি, কাউকে বানাইছি খলিলুল্লাহ, কাউকে বানাইছি জবিউল্লাহ, কাউকে বানাইছি রুহুল্লাহ, কাউকে বানাইছি কালিমুল্লাহ, আর আমি নিজে আমার বন্ধুকে বানাইছি হাবিবুল্লাহ। সকল নবীগণ আমি আল্লাহর জন্য পাগল, সমস্ত নবীগণ আমি আল্লাহর জন্য পাগল, আর আমি স্বয়ং খুদা আমার হাবিবুল্লাহ নবীর পাগল। কেউ যদি ওদের কষ্ট দি, যেন মায় কষ্ট দি, কেউ যদি ওদের কষ্ট দি, যেন মায় কষ্ট দেয়, সে যে কষ্ট দিল মা ফাতিমারে, সে যে কষ্ট দিল মা ফাতিমারে। আমার হাসাইন হোসাইন রে যে ভালোবাসলো রে, আমার হাসাইন হোসাইন রে যে ভালোবাসলো রে, সে যে ভালোবাসলো নূর নবীকে, সে যে ভালোবাসলো নূর নবীজিকে। কেউ যদি ওদের কষ্ট দে, যেন আমায় কষ্ট দেয়, সে যে কষ্ট দিল মা ফাতিমাকে, সে যে কষ্ট দিল মা ফাতিমাকে। কুটনি বুড়ি মাইমুনায় বলে যাই দাই, তুমি হাসান কে মারিবা বিষ পানে, হাসান কে মারিতে পারলে করব বিয়া জিদি, রাজার রানী করবে তোমাকে। কেউ যদি ওদের কষ্ট দে, যেন আমায় কষ্ট দে, সে যে কষ্ট দিল মা ফাতিমাকে। কেউ যদি ওদের ভালোবাসে, সে যে ভালোবাসলো নবীকে, সে যে ভালোবাসলো নূর নবীজিকে। তাহলে আপনি আমার ভালোবাসাটা কার জন্য থাকতে হবে? আপনি আমার ভালোবাসাটা একমাত্র মহান রব্বে কারীমের সন্তুষ্টির জন্য,
মহান রব্বে কারিমের সন্তুষ্টির জন্য, নূর নবীজির ইশকের মহব্বতের জন্য লাগবে কি লাগবে না? আপনাকে আমাকে প্রত্যেকের জন্য মহান রব্বে কারিম ভালোবাসার মতো তৌফিক দান করে, মহান রব্বে কারিম যেন আপনাকে আমাকে প্রত্যেকে ক্ষমা করে সকলেই মহব্বত বলেন আমিন। বেশি বেশি করে যেন আমরা যেন প্রত্যেকে যেন আমি যে বিষয়টার উপর আলোচনা করলাম, শাওয়াল মাসের যে 6টা রোজা রয়েছে, আপনি আমি প্রত্যেকে যেন রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকে যেন শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখার মতো তৌফিক দান করে সকলেই মহব্বতে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।